আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। আজ শ্রীলঙ্কায় নয়া প্রেসিডেন্ট পদে শপথ বামপন্থী দিশানায়েকের। আজ সোমবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে শপথ গ্রহণ করেছেন। কলম্বোর সচিবালয়ে ওই শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বীপ রাষ্ট্রের রাজনীতিতেই প্রথম প্রেসিডেন্টের চেয়ারে বসতে চলেছেন একজন বামপন্থী নেতা। ভারত বা চীন কোনো দেশের সঙ্গেই দিশানায়েকের তেমন ঘনিষ্ঠতা অতীতে দেখা যায়নি। ওই দেশের আমজনতার সিংহভাগ তাদের ধুঁকতে থাকা অর্থনীতিকে দৃঢ় করার জন্য দিশানায়েকে বেছে নিয়েছেন। মার্কস, এঞ্জেলস, ফিদেল কাস্ট্রো সহ কমিউনিস্ট নেতাদের ছবি সম্বলিত অফিস দিশানায়েকের। বাইরে একটি লাল হাতুড়ি এবং কাস্তে চিহ্ন আঁকা পতাকা উড়ছে। সব মিলিয়ে বিশ্বের নানা জায়গায় কমিউনিস্ট জনপ্রিয়তা কমলেও শ্রীলঙ্কায় কিন্তু এবার সেই দলের নেতাকেই দেশ চালানোর ভার দিয়েছেন। এতে কিছুটা হলেও পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা নিজেদের উদ্দীপিত করার সুযোগ পাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর চলছে। এই সফরকালে সেই দেশ থেকে 297টি দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী ফেরার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সব ঠিক থাকলেই এই সফরকালে সব কটি সামগ্রী আমেরিকা থেকে ভারতে পাঠানো হবে। নানা সময়ে এগুলো লুট হয়েছিল, তা পাচার হয়েছিল আমেরিকায়। সেখানে উদ্ধার করেছিলেন ফেডারেল পুলিশ। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরে এ ধরনের সামগ্রী ফেরানোর উপরে জোর দেওয়া হয়। এখনো পর্যন্ত 640টি পাচার হওয়া প্রাচীন সামগ্রী দেশে ফিরেছে। এর মধ্যে সবচেয়ে 578টি প্রাচীন সামগ্রী ফিরিয়েছে আমেরিকা। প্রসঙ্গত 2024 সালের জুলাই মাসে দিল্লিতে 46তম বিশ্ব হেরিটেজ বৈঠকে একটি চুক্তি সই করেছে ভারত ও আমেরিকা। ভবিষ্যতে ভারত থেকে ঐতিহ্য প্রাচীন সামগ্রী আর যাতে আমেরিকায় পাচার হয়ে না যায় সে কারণেই এই চুক্তি সই করেছে দুই দেশ। তবে 2021 সালে মোদীর আমেরিকা সফরেও ফেরানো হয়েছিল 157টি প্রাচীন সামগ্রী। তার মধ্যে ছিল দ্বাদশ শতাব্দীর ব্রোঞ্জে তৈরি একটি নটরাজ মূর্তি। খাবারের প্যাকেটে জ্যান্ত ইঁদুর, জরুরি অবতরণ বিমানের। SAS উড়ান সংস্থার একটি বিমান নরওয়ে অসলো থেকে স্পেনের মালাগা যাচ্ছিল। যাওয়ার পথে ডেনমার্কের কোপেনহেগেনের কাছাকাছি এক মহিলা যাত্রীর কাছে দেওয়া খাবারের প্যাকেট থেকে একটি নেংটি ইঁদুর লাফিয়ে পড়ে, যা জানার সঙ্গে সঙ্গে পাইলট বিমানটিকে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করান। যাত্রীদের ভিন্ন একটি ফ্লাইটে মালাগায় পৌঁছে দেওয়া হয়। উড়ান সংস্থা জানিয়েছেন ইঁদুর তার কেটে দিতে পারে, তাহলে বড় অঘটনের আশঙ্কা থাকে। তাই বিমান সঙ্গে সঙ্গে অবতরণ করানো হয়। এত চেকিং থাকার পরেও গণেশের বাহন কিভাবে বিমানে উঠে পড়ল সেটাই স্পষ্ট নয়। এবার দেশের খবর। ট্রেনের বার্থের শেকলে পেঁচিয়ে রয়েছে সাপ, আতঙ্ক। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাই গরিব রথ এক্সপ্রেসের বাঙ্কের হ্যান্ডেলে জড়িয়েছিল সাপ। একটি ভিডিওয় দেখা গিয়েছে সাপটি বেশ কিছুক্ষণ উপরে সিটের দিকে যাওয়ার চেষ্টা করছে। যাত্রীরা তা দেখে চেঁচামেচি করেন। কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত হন। রেলের রিপোর্ট, সাপটি বিষাক্ত সাপ ছিল। মুম্বাইগামী ট্রেনে সাপটি সম্ভবত কার শেডের জঙ্গল থেকে ঢুকে পড়েছিল। পরে রেলকর্মীরা গিয়ে সাপটিকে বাইরে বার করেন। আরজিকর কাণ্ডে ফের তল্লাশি তৃণমূল নেতার বাড়িতে। আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল। কারণ রবিবার রাত 8টা নাগাদ কলকাতার সিঁথিতে তৃণমূল নেতা সুদীপ্ত রায়ের বাড়িতে যায় তদন্তকারীদের একটি দল। প্রায় 4 ঘন্টা ছিল সিবিআইয়ের দলটি। রাত 11টা নাগাদ তদন্তকারীরা চলে যান। গত 12 সেপ্টেম্বর শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক তথা আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতেও তল্লাশি হয়েছিল।
ফলে অস্বস্তি বাড়ছে তৃণমূলে। বিয়ের টোপ দিয়ে সহবাস, ধৃত পুলিশ অফিসার। বিয়ের টোপ দিয়ে ফুসলে সহবাসের অভিযোগে এক পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা ট্রাফিক গার্ডের এএসআই তিনি। গত শনিবার তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম আমার বীর। গত জুলাই মাসে এক মহিলা অমরের বিরুদ্ধে অভিযোগ করেন হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেছেন ওই এএসআই। তদন্তের পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরবো এরকমই কোনো খবর নিয়ে। আল্লাহ হাফিজ।